আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আর নাচ গার্ডেনের কোনো গাছের পরিচর্যা নয়। আজ নিয়ে এলাম একটা নতুন ছাদ বাগানে। একটা ছোট্ট ছাদ বাগান একটা ছোট্ট মেয়ে তৈরি করেছে। এটা কিন্তু নাচ গার্ডেন থেকে উদ্বুদ্ধ হয়ে এই বাগানটি সে তৈরি করেছে। ইচ্ছে থাকলে কিন্তু সবই হয়। আমরা অনেক সময় ভাবি যে খরচা না করে আমরা বাগান কিভাবে করব। এই বাগানটি দেখলে বুঝতে পারবেন যে কোনো খরচা না করেই সে কিন্তু খুব সুন্দর একটি ছাদ বাগান তৈরি করার চেষ্টা করে চলেছে। তো আসুন, সঙ্গে থাকুন এবং জেনে নিন যে কিভাবে এই ছাদ বাগান সে তৈরি করেছে। দেখুন, প্রত্যন্ত গ্রাম, কিন্তু তারপরেও দেখুন ছাদের উপরে বেড়ে চলেছে গোলাপ, ড্রাগন, সঙ্গে লেবু গাছ, আরও বেশ কিছু গাছ। তো আসুন আমরা সেই মেয়েটির সঙ্গে পরিচয় করে নিই এবং তার এই প্রেরণা কোথা থেকে সে পেয়েছে সেগুলোও জেনে নিই, এবং এই গাছগুলো সে কী পরিচর্যা করে, সে কত টাকা খরচা করে, এই ব্যাপারগুলো তার কাছ থেকে আমরা জেনে নিই। তো দেখুন, আশেপাশেও কয়েকটা ছাদেতে গাছ একটু আধটু দেখা যাচ্ছে। তো আসুন দেখে নিই ওই ছাদ বাগান, ছোট্ট ছাদ বাগান। পাশে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, এখানে ঝুড়িতে করা হয়েছে। এটা কি গাছ? পালং শাক। এটা পালং শাক গাছ করা হয়েছে, খুব সুন্দর। আর এখানে একটা বস্তার মধ্যে দেখুন করা হয়েছে ধনে পাতার গাছ। এখানে একটা ছোট্ট টব দেখুন, দইয়ের মালসা এতে করা হয়েছে। এটা কি লাগানো হয়েছে? কি লাগিয়েছিস? লঙ্কার দানা। এটা লঙ্কার দানা। আচ্ছা, এটা ধনে পাতা না লঙ্কার দানা। এখানে একটা বেশ সুন্দর ড্রাগন গাছ হয়েছে। আচ্ছা, এই ড্রাগন গাছটা কোথায় পেলি তুই? এটা আমি তোমার কাছ থেকে পেয়েছি। আমি তোকে দিয়েছি? হ্যাঁ। কেন নিয়েছিস তুই এটা? এইটা আমার ভাই খেতে চায় আর এই ফলটা আমারও খুব ভালো লাগে। তুই খেয়েছিস এর আগে? হ্যাঁ। কেমন খেতে? মিষ্টি। আচ্ছা, এটা কি গাছ? এটা কি ফুল গাছ জানিস না? না, এটা কি গাছ সেটাই তো জানি না। ও, এটা কোথায় পেলি? এটা আমি রাস্তা থেকে এনেছিলাম স্কুল যাওয়ার পর থেকে। ও, এটা রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলি? বাহ, দারুণ সুন্দর। ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, রাস্তা থেকে কুড়িয়ে আনা গাছ কত সুন্দরভাবে এখানে হচ্ছে। এটা একটু বড় টবে দিবি, ঠিক আছে? এটা বড় টবে দিবি, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এই গাছটার চারাই তুই আমাকে দিয়েছিস, তাই তো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর হয়েছে চারাটা। তো দেখুন, আমরা রাস্তাতে পড়ে থাকা গাছও কিন্তু দিয়ে ঘর সাজাতে পারি। এটা কি গাছ? পত্তুলকা, তাই তো? হ্যাঁ। এগুলো কোথায় পেয়েছিস? এগুলো হচ্ছে একটা বাড়ি থেকে নিয়ে এসছেন। ও, তার মানে বেশিরভাগ গাছই তুই কিনিস নি, তাই তো? না। সবার থেকে কালেক্ট করেছিস? হ্যাঁ। আচ্ছা, এই গাছটা কোথায় পেয়েছিস তুই? এইটা আমি তোমার কাছ থেকে নিয়ে এসেছি। ও, তো এর গোড়াটা একটু পরিষ্কার করবি আর একটু গোবর সার মাটি দিয়ে আবারও নতুন করে বসিয়ে দিবি, হ্যাঁ? তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আর এতে সার লাগে না বেশি, ওই একবার গোবর সার দিয়ে বসালেই হয়। এটাও কিন্তু খুব সুন্দর। এটা স্নেক প্ল্যান্ট, টেবিল স্নেক প্ল্যান্ট, তাই? বাহ, খুব সুন্দর হয়েছে। এখানে একটা ছোট্ট চারাও হয়েছে দেখুন। এখান থেকে কিন্তু আবারও নতুন করে এটাকে আলাদা করে বসানো যায়। খুব সুন্দর প্ল্যান্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যেখান থেকেও কালেক্ট করে বসিয়েছে। তো ইচ্ছা থাকলে কিন্তু সবই করা যায় আমরা যদি চাই। তো এগুলো হচ্ছে যেগুলো কালেক্ট করা গাছ। তো একটা সুন্দর গোলাপ গাছ করেছে, লেবু গাছ করেছে, সেগুলোও দেখাবো। তো চাইলে আমরা সব কিছুই করতে পারি, যদি আমাদের ইচ্ছে থাকে তাহলে অবশ্যই করতে পারবো। দেখুন, এখানে একটা ড্রাগনের চারা, যে গাছের ছোট্ট একটা কুশি হয়েছিল সেটাকেও কেটে বসিয়ে দিয়েছে, এবং লঙ্কা। এটা কি গাছ? এটা রেন লিলি। রেন লিলি। আচ্ছা, এগুলো সে বর্ষার সময় ফুল ফোটে, তাই তো? তো এই যে গাছগুলো, এগুলো কি পরিচর্যা করিস তুই? কি দিস এতে খাবার? এটা আমি গোবর সার দিই, তারপরে সব রকমের সার দিই, মাঠের সার দিই আর মাঠের মাটি দিই। ও, গোবর সার আর বিভিন্ন রকমের সার। আচ্ছা। আর এতে খোল পচা জল বা সবজি পচা জল এসব কিছু দিস? কি দিস? খোল পচার জল দিই, আর বাড়িতে যে সব সবজির খোসা থাকে সেগুলোকে মাটির সাথে পচিয়ে সেগুলো দিই, তারপর ডিমের খোলা দিই। আচ্ছা, তো এগুলো, আচ্ছা, এই যে পরিচর্যাগুলো বা গাছ লাগানো, এগুলো কোথা থেকে শিখেছিস? আমি নাচ গার্ডেন দেখি প্রত্যেকদিন, সেখান থেকেই আমি শিখেছি। তুই নাচ গার্ডেন দেখিস? হ্যাঁ। তো আপনারাও নাচ গার্ডেন দেখুন, এখান থেকে আপনারাও কিন্তু শিখতে পারবেন। আমি বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকি। এখানে দেখুন অসাধারণ একটা গোলাপের গাছ, দেখুন কত ফুল হয়ে আছে।
দেখুন ফুল কুড়ি, পুরনো যে ফুল সেগুলোও আছে। দেখুন কত সুন্দর, গাছটা পুরো ভর্তি হয়ে গেছে। তো এই গোলাপ গাছটা কোথা থেকে এনেছিস, কোন নার্সারি থেকে? আমি একটা ছোট বাড়ি থেকে এনেছি। আচ্ছা, বাড়িতে তারা চারা তৈরি করে। দেখুন এই যে ফুলগুলো হয়ে গেছে, এই ফুলের এই যে এখান থেকে বা আপনি এখানে যে 3টে পাতা, যেখানে 5টা পাতা থাকে, দেখুন এইটা দেখাচ্ছি, এই যে 5টা পাতা, 5টা পাতার উপর থেকে এখানটা কেটে দিলে তখন কিন্তু আবারও এখান থেকে অনেক কুশি আসবে, সেখান থেকে নতুন কিন্তু ফুল আসবে। তো এই গোলাপ গাছের ঠিক পাশেই দেখুন একটা খুব সুন্দর পাতিলেবুর গাছ রয়েছে। কত সুন্দর দেখুন পাতিলেবুর গাছটা। এই লেবু গাছটা কি লেবু, সেই ছোট যে পাতিলেবু? হ্যাঁ। এটা একবারও হয়েছে পাতিলেবু? না, এখনো হয়নি। এখনো একবারও হয়নি। না। দেখুন কত সুন্দর হয়েছে গাছটা। তো আশা করছি এই লেবু গাছটা এবছরে কিন্তু ফুল দেবে। এই গাছটায় কি সার দিস তুই? আমি এটাই খোল পচা দিই, তারপর একটু আনাজের খোলা, ডিমের খোলা। আর মিক্স সার দিয়েছিস? না। আচ্ছা, তো এটা এই মুহূর্তে কিন্তু মিক্স সার দিয়ে দিবি, ঠিক আছে? কারণ এবার শীত পড়ে যাবে, শীত পড়ে গেলে কিন্তু এর খাবারটা নিতে পারবে না, শীত ঘুমে চলে যাবে। আর একটা জিনিস দেখ, এখানে দেখ অনেক ছোট ছোট সাদা সাদা পোকা হয়েছে, দেখতে পাচ্ছিস? এই সাদা সাদা পোকাগুলোকে কিন্তু মারতে হবে, না হলে কিন্তু পুরো গাছটাই খেয়ে নেবে। এটা পিঁপড়ে আসছে, তো এইগুলোকে মেরে দিবি, ঠিক আছে? হ্যাঁ। এগুলো প্রথমে দেখ অল্প ধরেছে, এগুলো হাতে করেই মারা যাবে। আর না হলে ওই যে কোনো ডিটারজেন্টস বা শ্যাম্পু গুলে এগুলোতে স্প্রে করে দিবি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এগুলো মরে যাবে, নাহলে কিন্তু পুরো গাছে হয়ে যাবে, সব গাছে হয়ে যাবে। এগুলোকে মেরে দিলেই খুব সুন্দর গাছটা এই বছরই কিন্তু ফল দেবে। তো বন্ধুরা, আমরা চাইলেই কিন্তু সবাই এরকম সুন্দর বাগান তৈরি করতে পারি, ছোট থেকেই কিন্তু বড় হয়। অবশ্যই আপনারাও শুরু করুন। শুরু করলে নাচ গার্ডেন পাশে আছে, আপনাদের কিন্তু সমস্ত রকম গাছের পরিচর্যা শিখিয়ে দেয়। আপনারা ফলো করুন নাচ গার্ডেন, তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু শিখে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন, আর সবাইকে উদ্বুদ্ধ করার জন্য একটা শেয়ার করবেন, যাতে অন্য লোকেরাও এইভাবেই কিন্তু গাছ তৈরি করতে পারে। তার জন্য অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানিয়ে যাবেন এই ছোট্ট বাগানটি আপনাদের কেমন লাগলো, যাতে এই মেয়েটি আরও কিন্তু বড় বাগান তৈরি করতে পারে। ধন্যবাদ।